বন্ধুরা কেমন আছেন আপনারা? চলে আসলাম আজকে সবজি মাছ দিয়ে ঝোলে রান্না নিয়ে। আমি যে সবজি দিয়ে মাছের ঝোল করব সেটা হলো নতুন আলু নিয়েছি, ফুলকপি নিয়েছি এভাবে কেটে, আর ফুলকপির যে শিকা নরম শিকাগুলো আছে সেগুলো এভাবে কেটে নিয়েছি। দেখুন সেটাগুলো ছুলে নিয়েছি আমি। আর মাছ এভাবে কেটে নিয়েছি, লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন এই মাছগুলোকে আমি ভেজে নিব। দেখুন মাছগুলো ভাজছি আমি, লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আগে। বন্ধুরা আমার মাছ ভাজাটা হয়ে গেছে। দেখুন আমি এভাবে মাছগুলো ভেজে নিয়েছি এবং মাছ ভাজার পরে যে তেলটা বেঁচেছি এই তেলের মধ্যে আমি মশলা কষিয়ে নেব। মশলা কষানোর জন্য দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। এটাকে হালকা ভেজে নিয়ে আমি আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিব। বেশি ভাজবো না, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 2 চামচ, সাথে দিয়ে দিব মরিচের গুঁড়া 2 চামচ। আমি যেভাবে ঝাল খাই সেভাবে দিয়েছি, আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচ, দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, যা যতটুকু লাগবে অতটুকু দিবেন। দিয়ে দিলাম সামান্য গরম পানি। বন্ধুরা রান্নার সময় যদি আপনারা গরম পানি ব্যবহার করেন রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। বন্ধুরা দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, উপরে দেখুন তেল ভেসে উঠেছে। যত মশলাটা কষাবেন তরকারির স্বাদ তত বৃদ্ধি পাবে। এখন আমি আমার সবজিগুলো মশলার ভিতরে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে একটু পানি দিয়ে ঢেকে দেব। দেখুন আমার সবজিটা কষানো হয়ে গেছে। এখন আমি যে ভাজা মাছগুলো রেখেছিলাম মাছগুলো দিয়ে দেব, দিয়ে যতটুকু সবজি ঝোল রাখবো এর জন্য গরম পানি দিয়ে দিলাম। দেখুন আমার ফুলকপি একটাও নষ্ট হয়নি, একটাও ভেঙে যায়নি। দেখুন সমস্ত ফুলকপি গোটা গোটা রয়েছে। মাছগুলো দিয়ে দিলাম, আর একটু গরম পানি দিব, কারণ আমি মাছের ঝোল করব, সবজি দিয়ে মাছের ঝোল। দেখুন এটা 2-4 মিনিট ফুটতে থাকবে। ফোটানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা হয়ে গেল আমার মাছের ঝোল সবজি দিয়ে। নামানোর আগে একটু ধনেপাতা দিয়েছি, আপনারা পছন্দ হলে দিতে পারবেন, না হলে স্কিপ করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।